নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছে। তো এই যে আমাদের ক্ষেতের ধান দেখেন পেকে গেছে। তো আমি চাইতেছি আর কি যে ক্ষেতে কিন্তু ফলন এসে পড়ছে। তো চাইতেছি ক্ষেতের ধানটি কাটাইতে, ওই যে গাড়ি এসে পড়ছে। তো আমার মনে হইতেছে ধান একদম পেকে গেছে। তো আমি আজকে ধানটি কাটিয়ে হলাম। তো আশা করি পাকছে। তো দেখা যাক কি করা যায় আর কি। ধান পাকার কিছু নাই, এই সব ধান পেকে গেছে গা। এই যে খুব সুন্দর, মানে সবার ক্ষেতেই খুব সুন্দর ধান হয়েছে। তো এগুলো রোদ দিলেই আর কি পেকে যাবো, এক রোদ দিলেই। মানে আমরা তো একটু ইটা কাটলে কি হয়, মানে একটু কম কম পাকা কাটলে কি হয়, রোদটা পাইলে যেমন সুন্দর মানে কালার হয়। আর বেশি যদি পাকা হয় তাইলে আবার কি হবে, হয়ে যাবো গা, মানে আবার রোদ দিলে না, রোদ দিলে আবার কালো হয়ে যাবো। তো এখন যদি ধানটি কাটাই তো অনেক সুন্দর রং হইব ধানের, কারণ ধান তো সব বাড়তি হয়ে গেছে। আর এই ধান বুঝাই ফুইরে ওই সিজনে, মানে ওই খুঁজে যে ধান কাটা শেষ, অন তো সব ফুইরে খালি পানছে। তো চলেন এই যে সাথে বুলু হয়ে পড়ছে। তো এই যে খেতে এসে পড়ছি, ধান কাটার মেশিন। তো ফোয়ারা কাটলো, হ্যাঁ থাক হয়ে গেল। পাখি এবার আপনাকে পাখি দেখাই, কত পাখি দেখছেন। এই যে গাড়ি, এই ক্ষেত ধান কাটা শেষ। তো কেবল আসলাম ওই যে খেতে থেকে, আমাকে ধান আবার কাটা লাগবো। আমি আবার ওরে নিয়ে যাইতেছি তো ভর্তি করার জন্য। তো ভর্তি করতে তো এর আগে বলছিলাম 7,000 টাকা বলছে। তো সব কিছু মিলিয়ে তো মনে হয় বেতন আবিজবি ফিস টিস হয়তো বা সব কিছু মিলিয়ে হয়তো বললো তো 10,000 টাকার মতো লাগবে, এই কথা বলছে। তো আজকে যাইতেছি টাকা নিয়ে, মানে 10,000 টাকা নিয়ে যাইতেছি। যে কয় টাকা লাগে আর কি, 8,000ই নাগুক, 9,000ই নাগুক, আর 10,000ই নাগুক। তো যাইতেছি আর ওই যে ভর্তি করাইতে। তো দেখা যাক, মানে ই করবা আবার তুমি তোমার মারি নিয়ে যাবো ওন থেকে, বুঝছো। আমি আবার মির্জাপুর থাকবো, মির্জাপুর আমার একটু কাজ কাম আছে আজকে, আর আমি সাথে যাবো না, একটু কাজ কাম করবো। এখানে আমি আবার দ্রুত আসতে হইব, আইসা নিয়ে ধান কাটাইতে হইব। তো ওর মার সাথে ওরে দিয়া তো আর মাই নিয়ে যাবো। আর মাই গেলে হয়তো বা কিছু 1,000-1,500 টাকা যদি কম নেয়, তাই না, আর মাই যদি কম নিতে পারে। তো এখন মনে করেন যে সব কিছুতেই টাকা। তো কি বলবো, মানে জেনে যান অনেক টাকা লাগবে, টাকার মিস নেই। এখন হইলো টাকার, বাংলাদেশে টাকার কোনো মূল্য নেই। বাংলাদেশে বলতে যে কোনো জায়গায় টাকার মূল্য কমে গেছে, জিনিসের মূল্য আর কি বাইরে গেছে। তো যাই হোক, তো টাকা চিন্তা করে তো আসলে ওইভাবে বসে থাকা যাবে না, যেটা করার হারা করতে হবেই। তো যাই হোক, চেষ্টা করতেছি। তো অহন হইলো কথা একটাই, তো ভালো করে পড়তে হইব, এই বছর জানি পাসটা করা যায়। বুঝতে পারছো? আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে এই বছর পাসটা করতে পারি। ভুল তো মানুষের মধ্যেই হয়, একবার ভুল করে ফেলছি তো শুধরানো না। এটা তো ভুল না, বুঝো না কে, এটা কিছু কিছু আমি বলতেছি। আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি, তো আমাদের ক্লাসে রুল 8 নাকি 9 ছিল, মানে এরকম টাইপের, মানে আমাদের সে অনেক ভালো আর কি। তো আমরা তো আর কি মিডিয়াম,
মানে ছাত্র হিসাবে ভালো না খারাপও না, মোটামুটি আর কি। তো আমাদের ভালো স্টুডেন্ট আছিল কয়েকজন। তো আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি তারা হচ্ছে ফেল করছে। মানে আবার যারা যারা একবারে গাধা, মানে কিচ্ছু বুঝে নামটাও লিখতে পারে না, তারাও কিন্তু এ মাইনাস নিয়ে বা এ নিয়ে পাস করে আইছে। এটা আসলে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এটা আসলেই একটা ভাগ্য। বোর্ডের পরীক্ষা বলতে একটা ভাগ্য। তো এর আগে আমাদের স্কুল থেকে একজন জারুল 1, ঠিক আছে, এটা হলো জনিক সমানে পড়তো, জারুল 1, সে একবার পরীক্ষা দিছে, 2বার পরীক্ষা দিছে, 3বার পরীক্ষা দিছে, 3বার পরীক্ষা দিয়েও পাস করতে পারে নাই। জারুল 1 ছিল, মানে এইটা মানে কারোর মাথায় আর কি ধরে নাই। তো এই অবস্থা কি জন্য হয়, মানে তারপর আর পরীক্ষাই দেয় নাই। মানে 3বার পরীক্ষা দিয়েও যখন পাস করতে পারে নাই, তাহলে ওর আর কপালে নাই এসএসসির মধ্যে। তখন দেখা যাক কি করে, যার কপালে যা আছে আর কি। তাও কপাল মানলে তো হইব না, মানে নিজের আর কি কর্মটা করতে হবে। তো যেমন কর্ম তেমন ফল। তো কর্মও করতে হবে, তারপরে তো আর আছেই, উপরওয়ালা যা করে যেটা করবে তো এটা ভালোর জন্যই করবে। তো দেখা যাক এই বছর, তো উপরওয়ালার কাছে ভরসা রাখো, দেখা যায় কি হয়। আর ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, তারপরে এটা উপরওয়ালা যা করে করবো। তো এখন আমরা যাই, তো মির্জাপুর যাই, ওরে মির্জাপুর দিয়ে ওর মার কাছে ওর মাই নিয়ে যাইব। তারপরে তুমি ই করো, আইসা করো, হ্যাঁ আমাকে ফোন দিও, আমি ই করব না, আমি আবার ধান কাটামো। তো তো আর দেরি করব না, তো চলেন যাই, আমরা আই গাই। তো যা যা করা লাগে আর কি, মনে করো যে পরীক্ষা হয় তখন সবকিছু এক লগে, ধান কাটা, পরীক্ষা, সব বেজাল এক লগে। তো যাক সমস্যা নাই। এই যে আজকে যদি ধান কাটায় আর 2টা আবার হে শুক্রবারে শনিবারে কাটামো, কোনো সমস্যা নেই, মানে আকবি ছাত্রী হয়ে যাব। তো আমরা গেতে থাকি। তাহলে যাও নাকি? আমি যাই গিয়ে, আমার আবার ধান কাটা নাকবো। তো তাহলে কইরো, যেমনি ভালো হয় অমনি কইরো। আর দেখেন যে একটু কমে টমে করা যায় নাকি, বুঝেন নাই? কারণ এত টাকা, 7,000 টাকা খালি ফর্ম ফিল আপে, আর সব কিছু মিলা করলে 10,000 টাকা নাকবো। দেখেন কিছু কমান যায় নাকি করে ওটা। তোমরা জায়গা, তোমরা যাই স্ট্যান্ড থেকে, আমি তাহলে আমার ফোন দিও পরে। তো আজকাল আমি আর যাবো না, কারণ আমি বাড়িতে যাবো, ধান কাটা লাগছে। তো আমি বাড়িতে এসে পড়ছি। বাড়িতে এসে আবার ওই যে খেতে যাবেছিলাম, ওর আমরা আমাকে পায় না দেখে এটা পাক 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 নিয়েছে, মানে বিশ্রাইতেছে। তারপরে যাই আয় করলাম, এই যে দৌড় ফেরে ফেলছে, আয় আয় খেতে যাবো, আয় আয়, এই যাই আয় খেতে যাবো, আয় আয়। এ দেখছেন, এটা মানে আমি ওই কেড়েও মন করে খেয়ে, অন্য আমাকে দেখে না, কেউ দেখে না যে দক্ষিণ বই আসছিলাম। তো আমি তো যে করে পড়ছি, অন্য আবার আইতে আছে, একটু দেরি হবে। মানে আমি আসছি অনেক সময়, 1 ঘন্টা হয়। তো এখন আবার আমাকে ই কাটবো, ধান কাটবো। কি রে পাক পাক, দৌড় দিয়ে যাস গা, দেখ কি মন দৌড়। তুই এত পাঁচি গে, হ্যাঁ এত পাঁচি গে, আমাকে ছাড়া থাকারস না। মা খালি দৌড়, দেখ কেমন দৌড়। আমি আর মা চকে আইছি, ওইটা আবার দেখে নাই, ওন থেকে পাক পাক পাক, মানে এই যে এমন হয়েছে। আমি কই মন করে খেলে ওখান দিয়ে নেই পোতেন নিকে। তো এই যে আমাকে দান, এই পাক 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 পাক। এই যে অনেক জায়গা মোটামুটি পড়ে গেছে গা, অনেক একটু পড়ছে, চলবো, কেদা হয়ে গেছে গা। কি মন সঙ্গে হইলো আস আমাকে, আমাকে পিছে পিছে ঘুরে। আমরা জেনে যাই, আসো হেনে হেনে যায়, আইন্দা খা, এটো এন্দা ঘুরা ঘুরা খা। দেখছেন মানে কি অবস্থা, এনে আমার সেও আছে, তাই না? হয়েছে, পরে আমি একটু দেখি আহি। আসেন যে গুড় বানছে মা, জ্বালানি ফুট বানছে, আর আসে বেশি বেশি গুড় বানছে। তো এখানে ধান কাটা শেষ, এই যে শেষ হয়ে গেছে ধান কাটা। এখন আবার আমারটাই কাটবো। তো এই যে পাকা পাকছে, আর স্যার কি পাকবো, খুব সুন্দরই পাকছে।
তো এই ক্ষেত আর এই ক্ষেত এক সমানে বোন আমাগো। তো এই ক্ষেত আজকেও কাটার কথা ছিল, কিন্তু আজকে কাটবো না, হয়তো বা কালকে কাল পরশু কাটবো। তো আমার আর কি কাইটা হালি বানছি। তো এখন তো কিরো ধান কাটা লাগে নাই, তো কাটলাম আরেক উদ্দেশ্যে। কারণ এই যখন তো সবার বাড়ি ফাঁকা, মানে অপুগো বাড়ি, কৃষ্ণগো বাড়ি, আমাগো বাড়ি ফাঁকা হয়েছে, ব্যাগ দুয়ারে দিয়ে এক সমানে খালি করে ফেলামো, উঠিয়ে ফেলামো। এই যে গাড়ি এসে পড়ছে। লাগাইলো গাড়ি। খেতে তো এই যে মেশিন লাগানো হয়েছে, দিয়ে খেতে দিই জল অনেক। এই জল তো আর শুকাইবই না, এই জলে তো আমাদের ধান নষ্ট হয়ে গেল। কন কি করবো কন, কারণ তো লাগবো। খুব মানে খারাপ অবস্থা, এই যে কি অবস্থা। এই ক্ষেতটাই জল আর কি শুকায় না, এমনি থাকে। এই কাদাটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের ধানটা একদম ঝকঝকা হইতো। এই যে কি অবস্থা, এই ধানটুক পুরো মের। তো ধান কাটতে থাকুক। তো কাঁচি নিয়ে ভাবছিলাম, কাঁচি নিয়ে আইছ ওন দিয়ে একবারে কেদা, এই যে সমান কেদা এখানে শুকাইতে কবে, আর খালি ধান নষ্ট হইতো। কাটা হবে যখন কিছু করার নাই, তো কারণ তো নাকবো। একটু লস, একটু ক্ষতি হইলো, কিছু করার নাই নাকি। এখন যেহেতু কেদা, এই কয়েক কেদাটা হইলো কেমনি কৌশ না, একটু ওই তো তাহলে একটা কি অবস্থা। এমরা মাথা তো টান, এমরা সমস্যা নাই, সমস্যা হইলো ওমরা তোমার। ধান কাটতাম, এই দেখো ধানগুলা দেখতেছি কি সুন্দর দেখা যায়। মনে করেন যে কিনে ধান দিয়ে কেটে দেওয়া লাগতেছে, কারণ কিনে তো ঘুরতে ঝামেলা, তার জন্য কিনে ধান কেটে দিচ্ছি। এই যে ধান, তো আমি কিনে যে ধান আছে আমি কেটে দিই, কেটে দিলে যাবো মনে করেন ভালো হয়।
এই যে আমাদের এই ক্ষেত পুরাটা কাটা হয়ে গেল, ওই যে এখন সব ধান তারা ফালাইব। আর একটু পিছনে হইছে হইছে হইছে। তো আর এই যে ধানগুলা হচ্ছে পড়ছিল, তো ওগুলো সেগুলো ঢুকানো হচ্ছে, তো আবার দেওয়া হইতাছে ওইগুলা। ছাড়ো খালি অনেক। তোমাকে ধান কাটা শেষ। তো যখন বন্টক করবানছি তিনটায় একটা, মানে ঠিকই বাঘ আমাকে আমাকে 3 গাবলা যাইব আর ঠিকইটা 1 গাবলা যাইব। এই যখন বাইকে নিয়ে লাগতেছি কত দামি করছেন না থাকি দামাগো বলতে এখন খেয়ে ধান ভরতাছি। তো ধান বইটা বাড়িতে নিয়ে যাই। আর প্রচুর রোদ উঠছে, আগে তো রোদ শাম খাওয়া ছিল, এখন আবার খুব রোদ উঠছে। তো কাজ কাম হইলে আবার দেখা মানে কতটুকু কাজ কাম হইলো। দক্ষিণ বাড়ি বাণী উঠছে
তো দাদা আবার আইতে বলছিলাম, তো আমার আসলে একা একা ডান্ডি নিয়ে খুব কষ্টকর, তো বাবা তো করতে পারে না জানিনি, তো তার জন্য দাদারা আসতে বলছি। তো দাদা ওই রকম ভাবে এত করতে পারে না, পায়ের সমস্যা থেকে দাদারা এত জুলুম করানো যায় না। তো আমি খালি কয়েকটা খ্যাপ দিছি, দাদা আর কি সজ্জা আনছে, তো বেশি জুলুম করলে তো পায়ের সমস্যা। তো আমি যে এর আগে মানে গেছিলাম ওই বাড়িতে, তো সবকিছু দেখে নিয়ে আসছি। তো মাটির জন্য আর কিছু করা পারতেছে না। তো দাদারা বলছিলাম আমি মাটির কথা, মাটি দিয়ে ভালো কয় গাড়ি ভালো মাটি 4 গাড়ি না? এই গাড়ি কত করে? 1500 চাইছি। 1500 করে না? 3.45 4 গাড়ি ভালাইছে। যাই হোক মাটি ভালাইছে। আর হইলো এই জায়গা হইলো এই জায়গায় আমি 5000 টাকা দিয়ে দিলাম, বুঝছেন? 5000 টাকা দিয়ে দিলাম। টুকিটাকি মনে করেন যে গাড়ি আনছেন, মাটি গাড়ি আনছেন, রিফিল টিল দেন, তারপরে আমি আবার তেল বসলাম, মানে আমার আবার টাকা উঠে, বুঝতে পারছেন? আর এই যে আর এই 200 টাকা আছে। আরে না রাখেন, কিছু খাইন, রাখেন রাখেন। আপনি খুব কষ্ট করছেন, তাও হেতু নাই কিছু দিয়ে পারলাম না। এটা মনে করেন এটা উপরে না করে দিছে। যথেষ্ট করছো। নাতি নাম খাইছি বাড়িতে খেয়ে গেছিল না। এবারে খাওয়া দাওয়া করে যান। ধান কাটলে আমার খবর দিও, হ্যাঁ? ধান কাটলে পরে আমার কই ওগুলো ধান কাটছি, আমি ধান দিয়ে দিয়ে আর আপনি দেখে করেন, আমি আবার যাবো। কই বেনছি কই খাইব না, আমি রানছি। খালি আমগুলো খাইয়ে আছে তাই না? আমি খাইয়ে আমি দাঁড়াতে যাই দেখা। আচ্ছা, তো যাই হোক আমাদের ডান আনা শেষ। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে খুবই আর কি পরিশ্রম গেল, ওখানে আর কি চান টান করুন, চান টান করে একটু রেস্ট নিই। আর কত ধান পেলাম একটু দেখাই। আমাদের নতুন ধান উঠে গেছে। পিঁপড়ে বেনুকে কি উহুমুর দদিক না কত রে কই বিজি হাত